গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স হানা দেয় চাঁদনী মার্কেটে। জাল টাকা সহ হাতে নাতে ধরা হয় 5 জনকে। ধৃতরা হলেন নেপালের বীরগঞ্জের বাসিন্দা কুঁয়ার সিংহ, বিহারের রক্সৌলের বাসিন্দা বশির আলম এবং মালদার বাসিন্দা সোরাব আলী, পিয়ারি শেখ এবং সুলেমান শেখ। পুলিশের প্রাথমিক অনুমান একটি বিশাল জাল টাকা চক্রের সদস্য ধৃতরা। পুলিশ জানিয়েছে আগে দুটি পথে জাল টাকা ভারতে ছড়িয়ে পড়ত। প্রথমটি হলো পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে মালদা দিয়ে ভারতে ঢুকে জাল টাকা এসে পৌঁছত কলকাতায়। কলকাতা থেকে সেই জাল টাকা ছড়িয়ে দেওয়া হতো ভারতের বিভিন্ন জায়গায়। অপর পথটি হলো পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে নেপালের বীরগঞ্জ থেকে বিহারের রক্সৌলে ঢুকত জাল টাকা, তারপর তা ছড়িয়ে দেওয়া হতো ভারতের বিভিন্ন জায়গায়। পুলিশের প্রাথমিক ধারণা, বর্তমানে নেপালের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার জন্য সেখান থেকে জাল টাকা পাচার করা কঠিন হয়ে পড়ায় দুষ্কৃতীরা অন্য একটি পথ বেছে নেয়। পুলিশের দাবি, ভারত থেকেই টাকা পাচার হয়ে যাচ্ছে নেপালে। অভিযোগ, সেখানে নিজেদের কমিশন রেখে আবার জাল টাকা বিহারের রক্সৌল হয়ে আসছে কলকাতায়, সেখান থেকে ছড়িয়ে পড়ছে ভারতের বিভিন্ন জায়গায়। পুলিশ মনে করছে বিহারের দালালদের ধরে এই 20,39,000 টাকার জাল নোট আসে কলকাতায়। মালদা থেকে 3 জন আসে টাকার যোগান দিতে এবং নেপালের এক ব্যক্তি এসেছিলেন সেই টাকা নিতে। বিহারের বাসিন্দা এক ব্যক্তি দালাল হিসেবে মধ্যস্থতা করেছিলেন। ধৃতদের জেরা করে পুলিশ এই জাল নোট চক্রের বাকিদের খোঁজ চালাচ্ছে। পুলিশের অনুমান, কলকাতায় জাল নোট পাচারের অন্যতম প্রধান স্থান হয়ে উঠেছে। ধৃতদের বৃহস্পতিবার ব্যাংকশাল আদালতে তোলা হয়। প্রকাশ সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।